গুড মর্নিং ফ্রম শিলং। তো এই দেখো ওর উঠে পড়েছে, আমি রেডি হয়ে গেছি। আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, 6:30টায় উঠে পড়েছি। উঠে পড়ে রেডি হয়ে গেছি। দীপমান বাথরুমে ঢুকেছে, আমি দীপমানকে বললাম আজকে ওকে স্নান করে দিতে, ও স্নান করে নেবে। আর আজকে এখনও ব্রেকফাস্ট দেয়নি, দিয়ে দেবে। এখন ঘড়ি কাটা ওই 8টা বাজে। আর ভালো, আজকে ভালো দিন, ব্রাইট সানি ডে। আজকে যাওয়ার কথা ছিল ডাউকি, কিন্তু মনে হয় আজকে ডাউকি আমরা যাচ্ছি না। আজকে কোথায় যাচ্ছি? প্রবাবলি চেরাপুঞ্জি। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা এখন আমরা আজকে চেরাপুঞ্জি যাচ্ছি। তো যেরকম যাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন লিপস্টিক পরিনি, কারণ ব্রেকফাস্টটা করবো, তারপর লিপস্টিকটা পরবো। এই ইয়ারিংটা কালকেও কয়েকটা জিনিস কেনা হয়েছিল, তোমাদেরকে দেখছি, যদি আজকে পারি দেখাবো। এই ইয়ারিংটা কিনেছি, এটা কিন্তু কোনো কালার নয়, এটা একদমই সিলভারের। তো এই ইয়ারিংটা কিনেছি, অবশ্যই বলো কেমন লাগছে। আর জানি না, বুঝতে পারছি না কতক্ষণ ক্যারি করবো, কারণ হেলমেটটা পরবো তো। আর এটা প্যাচ দেওয়া, এই কানে এই জায়গাটা লাগে, জানি না, দেখা যাক। এবার যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্টটা আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এসে গেছে। আজকে দীপ্যমান খাবে ব্রেড বাটার আর আন্ডা বয়েল। আর আমাদের ইচ্ছে করছে না ফ্রাইড আন্ডা খেতে, মানে ডিমের ভাজা আর কি। এখানে হচ্ছে স্যান্ডউইচ, আমি আর মাম্মাম খাবো। আর এখানে দিয়ে গেছে বোধহয় দুধ চা। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, ব্রেকফাস্ট একদম বিউটিফুল। ডিম কুমারি, ঠিক আছে। হাসি ডিম কুমারি। প্রায় 200 বছর পর আজকে দুধ চা খাচ্ছি। দুধ চা তো খাই না 200 বছর আগে। আসার কিন্তু এইখানকার না, জানি না, খুব সুন্দর ডাইজেশন হয়। কালকে দীপ্যমান ওর দুধ চা খায় না, কালকে খেয়েছিলিস তাই না বল? আমার কিছু অমল হয়নি। ওকে দেখে আজকে আমি সাহস পেয়ে মানে করলাম আর কি, যে খাওয়ার। দেখা যাক। আর একে দেখো, বইয়াই আছে, একখান পাউরুটি নিয়ে আর একখান স্যান্ডউইচ নিছিল, ওটা বাবারে দিছে। আর একখান 1.5খানা ডিম খাচ্ছে। চলো এবার বেরিয়ে পড়লাম, মানে বেরিয়ে পড়ছি। এবার স্টার্ট দেবো গাড়ি, দুগা দেখা হচ্ছে ডেস্টিনেশনে। ওয়েলকাম টু চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা চলে এসেছি। এবার আমাদের ফার্স্ট যেটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে মাউক ডক ডিম পিপ ভ্যালি ভিউ পয়েন্ট। এইটা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো, মানে সেটা শুধুই ভিউ পয়েন্ট, সেটা আর কিছুই নয়। আমাদের জার্নিটা, আমাদের রাস্তাটা, কতটা যাচ্ছি বা কি দেখছি, অবশ্যই যে মাউক ডক ডিম পিপ ভিউ ভ্যালি পয়েন্ট। অপূর্ব ভ্যালি পয়েন্ট, মানে অপূর্ব সুন্দর আর কি, মানে এত সুন্দর ভ্যালি, মানে চোখ জুড়ে যাচ্ছিল। আর এটার রাস্তাটা এতটাই ব্যস্ততা, দেখো এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। আমি দীপমানকে বললাম ছেড়ে দে, এখানে বাইক পার্ক করিস না, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি, যদি একটু ফাঁকা জায়গা পাই তাহলে আমরা দাঁড়িয়ে একবার দেখব। আর মানে দেখবো, খালি দু চোখ ভরে দেখবো। মানে আমার জীবনে প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা, যে এত সুন্দর একটা ভ্যালি। মানে আমরা যখন লাস্ট গিয়েছিলাম শিখার ফলসে, সেটা দেরাদুনের, তো শিখার ফলসে গিয়েও এরকম একটা ভ্যালি দেখেছিলাম। সেই ভ্যালিটা আবার অন্যরকম ছিল, তবে এই ভ্যালিটা আবার অন্যরকম, মানে অপূর্ব, জাস্ট অপূর্ব। আর এখানে প্রচুর দোকানপাটও ছিল, দেখতেই পাচ্ছ। তবে আজকে তোমাদেরকে আর কিচ্ছু দেখাবো না, শুধু এই ভিউ পয়েন্টটাই দেখাবো। মানে ভিউ পয়েন্টটা দেখাবো বলতে মাউক ডক ডিম পিপ ভিউ ভ্যালি পয়েন্ট। তো অপূর্ব। আমার তো মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘন্টা থাকি। আর এটা অনেকটা জায়গা জুড়ে, মানে তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এটা আমি যতটা বাইকে যেতে যেতে যতটা আমি শ্যুট করতে পেরেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু ছোট্ট করে মিষ্টি করে একটা সুন্দর কমেন্ট করেছে যে কেমন লাগছে তোমাদের আমার এই। আমি আবার বলে দিচ্ছি যে আমি যেহেতু ট্রাভেল ব্লগার নই, অত ব্রিফ করে আমি ট্রাভেল ব্লগিং করতে পারি না। তো চলো দেখো। এটা হচ্ছে মাউক ডক ভ্যালি। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে জিপ লাইন, দুটো দড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে মানুষ যাদের জীবন নিয়ে খুব খেলার ইচ্ছে, তারা এখান দিয়ে শুরু করে। ঠিক আছে, ওই দীপমানও যাবে হয়তো, আমি যাব না, অসম্ভব। তো এই কোটি টাকা দিলেও যাব না। আমার সস্তার ক্যামেরা যতটুকু দেখাতে পাচ্ছি, দেখো এখান থেকে শুরু করছে ওরা। তবে যাই না, অন্ধহীন হয়ে কোথাও একটা যাচ্ছে।
অন্তহীন না, এই তো এপার ওপার যাচ্ছে। ওই যে এইটা, ওই যে ওই ভ্যালিতে যাবে হ্যাঁ। আর এই ভ্যালিতে চলে যাবে। যাই হোক এই যে দুজন গেল, আমি দুজন গেল তো খুব ভালো হলো, আর কেউ যাবে না। যাই হোক আমরা তো গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারছি না, আমার ভীষণ পাহাড় ভালো লাগে, মানে আমার পাহাড় এতটাই ভালো লাগে, আমি যে কোনো ছোটোখাটো যাই ছুটি পাই মনে হয় পাহাড়ে দৌড়ই। কিন্তু আবার আমার একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, আমার হাইটে খুব ভয় লাগে। মানে অনেকে বাঞ্জি জাম্পিং করে, এই যে আমরা লাস্ট টাইম যখন আমরা হরিদ্বারে গেলাম তো ঋষিকেশে একটা ছিল এরকম যে বাঞ্জি জাম্পিংয়ের জায়গা, দীপমান আমাকে বলেছিল যে যাবি নাকি, করবি? আনলাম অসম্ভব অসম্ভব, মানে এইগুলো যে দেখছি না আমার এগুলো ভীষণ ভয় লাগে গো, জানি না কেন। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও কাদের হাইটে সমস্যা আছে, আমার তো প্রচুর আছে। তবে আমার পাহাড় খুব ভালো লাগে, মানে সমুদ্র আর পাহাড় যদি আমাকে কেউ বলো যে কোথায় যাবে, আমি তো বলবো আমি পাহাড়েই যাব। আমি সমুদ্র ঠিক আছে কিন্তু পাহাড় আমার কাছে বেস্ট। তো এবার যাই হোক, তো এবার আমরা সেদিনকে বেরিয়েছি গুগলের ভরসায়। গুগল কি করেছে, গুগল আমাদেরকে কয়েকটা ডেস্টিনেশন যেগুলো আর কি লোকজন যাচ্ছে, যেগুলো গুগলে সবাই দিচ্ছে, তো সেইগুলো ও আমাদেরকে সাজেস্ট করেছে। কিন্তু জানি না তোমরা যারা যারা চেরাপুঞ্জি গিয়েছো তারা একটা জায়গায় গিয়েছো কিনা, মানে আমি আমার এই ব্লগে দুটো একটু অন্যরকম জায়গা দেখাবো। হ্যাঁ, ইউটিউবে আছে ভিডিও আছে, ডেফিনেটলি ভিডিও আছে, তবে এখনই রিভিল করে দিচ্ছে। একটা জায়গার নাম হচ্ছে, যেটা এর পরে তোমরা দেখবে এই ব্লগটার পরে ঠিক নেক্সট ব্লগে, সেটা হচ্ছে গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভস আমরা ঠিক এই রাস্তা দিয়েই যাচ্ছি, হঠাৎ করে আমাদের কাছে একটা লোগো এলো। লোগো বলতে ওই মাইল ফলক যেরকম থাকে, মাইল ফলক মানে ওরা একটা পার্মানেন্ট একটা ওই ওটাকে কি বলবো, স্ট্রিট, যেটা আমাদেরকে লেখা টেখা থাকে আর কি। তো ওই লেখাটা ছিল যে গার্ডেন অফ কেভস। তো আমার আবার কেভস, তারপরে ফাউন্টেন মানে ফলস, আমার এগুলো খুব ভালো লাগে। তো যেহেতু বর্ষাকালে যাইনি, তো ওয়াটার ফলস আমরা যেরকম 7 সিস্টার ফলসে আমরা ভিজিট করিনি, কারণ আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যে 7 সিস্টার ফলসে কিচ্ছু নেই। তো সেটা সত্যি বেরিয়েছে যে 7 সিস্টার ফলসে কিচ্ছু নেই আর কি। তো যাই হোক, তো এবার গার্ডেন অফ কেভস যখন দেখলাম ওই ইয়েতে রাস্তায় লেখা, তো ওই আমরা ডিরেকশন দেখে আমরা যাচ্ছিলাম। তো সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই তোমরা এরপরে ভিডিওতে দেখবে। তো চলো আজকে এই মাউকডক ভ্যালি ভিউ পয়েন্ট দেখিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা ঠুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই যা মনে হবে তোমরা কমেন্ট সেকশনে জানিও। টাটা।